হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই আশা করি ভালো আছেন। সো আজকে আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা এখন আছি নিমুরিয়া মার্তা বাজার। সো আমরা কাপাসিয়া হয়ে কিশোরগঞ্জ যাব, নিকলি হাওড়ে। দেখি কত দূর যেতে পারি। আশা করি ব্লগের সাথেই থাকবেন। দেখি সামনের দিকে কি আছে, আপনাদেরকে কি দেখাতে পারি। সাথে আমার অনেক ফ্রেন্ডরা আছে, তারা নোয়াখালী থেকে আসছে, তাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমার কলেজের টুকরা ভাই বাদারগুলা কত দূর থেকে এসে পড়ছে। তারা নোয়াখালী থেকে এসেছে আমাদের গাজীপুর ঘুরতে। তো আমি তাদেরকে নিয়ে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি। আজকে অনেক ঘোরাঘুরি করব, চিল করব। তো আমার ফ্রেন্ডদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। ভাইরা, তোমরা এক এক করে পরিচয় হয়ে যাও আমাদের ভিউয়ারদের সাথে। এটা হচ্ছে আমাদের শাহাদাত ভাই, নোয়াখালী থেকে আসছে ভাইও। আর ওটা আছে রাহাত ভাই, যার কথা না বললেই নয়। সে অনেক কিপটা ধরনের একটা মানুষ, মানে পকেট থেকে মানে টাকা বাইরে না তার। সো গাইস, আমরা আস্তে আস্তে কাপাসিয়া চলে আসছি। আমাদের একটু সামনে কাপাসিয়া ব্রিজ। তো আমরা একটা পাম্পে দাঁড়াইছি, আমরা ফিউল নিচ্ছি বাইকের জন্য। ফিউল প্রায় শেষ পর্যায়ে। তো আমরা সামনের দিকে আগাবো। আমরা কাপাসিয়া ব্রিজ পার হয়ে, কাপাসিয়া টোপ পার হয়ে আমরা নিকলির দিকে রওনা দিব। ভিউয়ার্স, আপনারা দেখতেই পারতেছেন যে আমরা হাওড়ের অনেক কাছাকাছি চলে আসছি। এখান থেকে নিকলি হাওড় আর মাত্র 4 কিলো দেখাচ্ছে আমাদের গুগল ম্যাপে। তো চুল কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছে না, আর বাইক রাইড করলে তো এটা ইম্পসিবল, এটা কখনোই পসিবল না। তো আমরা হাওড়ের অনেক কাছাকাছি চলে আসছি। এখান থেকে হাওড় আর মাত্র 4 কিলোমিটার। সো আমরা দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি। যে আমাদের সাথে যে আরেকটা বাইক আসছিল, ও হঠাৎ করে পিছন থেকে উধাও হয়ে গেছে। আমি জানি না কোথায় আছে সে নোয়াখালী থেকে আসছে, এইদিকে কোনো কিছুই সে চিনে না। তো তার জন্য আমরা ওয়েট করছি, দেখি সে কত দূর আছে, সে কি আসতে পারবে কি না। আমার ফ্রেন্ড মনে হয় তাকে কল দিয়েছে, সে কোথায় আছে আসতেছে। সো গাইস, দেখতে পারতেছেন যে ফাইনালি আমরা নিকলি হাওড়ে চলে আসছি। যে এটা হচ্ছে হাওড়ের বেরি বাঁধ নামের এই প্লেসটা, এই পয়েন্টটা। তো সব থেকে ভাইরাল প্লেস হচ্ছে এটাই। আই ডোন্ট নো যে আমার ভয়েসটা কীরকম শোনা যাচ্ছে। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে একটু একটু করে দেখাতে। তো এটা হচ্ছে হাওড়ের মেন পয়েন্ট, যেটা বলে যে এখান থেকে নৌকা বা গাড়ি আপনারা এভরিথিং, খাবার, হোটেল যা আছে সব কিছু এখানে পেয়ে যাবেন। তো আমি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে শুট নিয়ে দেখাচ্ছি। একটা কথা না বললেই নয়, হাওড়ের মানুষ সবসময় নৌকার উপর তাদের জীবনযাপন করে। নৌকায় তাদের একমাত্র সম্বল। আপনারা যারা এখান থেকে নৌকা নিয়ে মিঠামই বা অষ্টগ্রামের উদ্দেশ্যে যেতে চান, তারা আপনারা এখান থেকে ইজিলি নৌকা পেয়ে যাবেন। যে এখানে অনেক নৌকা স্টকে থাকে। আর মাঝি মামারাও ওই যে ওখানে বসে রয়েছে। আমি আসার পরে আমার সাথে অনেক মার্কেটিং করছে তারা, যে কেউ বলে যে অষ্টগ্রাম 400 টাকায় নিয়ে যাবে, কেউ বলে 800 টাকায়, কেউ বলে 1500 টাকায়। অ্যাকচুয়ালি প্রাইসটা আমি জানতেছি না, এজন্য এখানে আসলে আপনারা অবশ্যই একটু দামাদামি করে মার্কেটিং করে তারপর নৌকাটা নেবেন যারা নেন। এখানে আসলে পর্যটক এলাকা, তো মানে আপনাদেরকে একটু কেয়ারফুলি থাকতে হবে আর কি। যে যদি একটু মার্কেটিং করে নিতে পারেন তাহলে অবশ্যই কমে নিতে পারবেন। তো দেখতে পারতেছেন যে ওই যে নৌকা, একটা 2টা নৌকা দেখা যাচ্ছে যে তারা আসতেছে এইদিকে। যে এখানে একটা ছোট ভাইয়া বড়ি দিয়ে মাছ ধরতেছে। তো আই ডোন্ট নো যে সে কি মাছ পেয়েছে কি না, সে চেষ্টা করতেছে, তার কাছে যাই। কখন আইছো তুমি? সকালে? দেখতেছেন যে সে বারবার চেষ্টা করতেছে মাছ ধরার জন্য। সে সকালে আসছে, সকাল থেকে আইসা দেখি কয়টা মাছ পাইছো। সে সকালে আসছে, সকাল থেকে আইসা এই কয়টা মাছ পাইছে সে, তারপরও সে হাল ছাড়ে নাই।
এই পাশে আরেকটা কাকা আছে, সেও মাছ ধরতেছে। মাছ ধরাটা তো আসলে অনেক ধৈর্যের একটা ব্যাপার স্যাপার, সবাই আসলে এটা পারে না। এই যে গাইস দেখতে পারতেছেন যে সে সুন্দর একটা মাছ ধরে ফেলছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা। এই হাঁসের বাচ্চাগুলোকে খাবার খাওয়াচ্ছে, শামুক ভেঙে তারপর খাওয়াচ্ছে। দেখতেই পাচ্ছেন, আমি মালিকের সাথে কথা বললাম। হাঁসের বাচ্চা কি জাতের হাঁসের বাচ্চাগুলা? ওই যে দেশি হাঁস যে ডিমের জন্য নাকি এমনিতেই? কত করে পিস কিনছো এগুলা? কতদিন পরে দিব ডিম? তোমার মেলা দিন পালতে হইবে এগুলান। এই হাঁসের বাচ্চাগুলোকে ক্রয় করা হয়েছে, এগুলা 6 মাস পরে ডিম দিবে, সেজন্য। এটা কি আর ভাই? এটা মিষ্টি করি এটা তেঁতুল খেজুর তেঁতুল মিক্স আস্তা মিষ্টি করি আছে, আম 70,000 আছে, চালতা আছে, আমের ফুলি আছে। তো গাইস নিকলি আসছে, আপনারা অবশ্যই এই যে ভাইয়া আছে, ভাইয়ার কাছ থেকে আচার খাবেন। ভাইয়ার আচার অনেক সুস্বাদু, আসলে অনেক মজা। কিরকম আচারের রিভিউ দাও না কেন? এই বড় ভাই ফার্স্ট হইছে কমপ্লিট। হ্যাঁ রিভিউ দেওয়া লাগে না, খাওয়ার মতো। আচার কিরকম? সেই তো বইলা দাও, নিকলে আসলে ভাইয়ের কাছ থেকে আচার খাইতে নাকি? এই রাত এই তানভীর ভাই নতুন জামাই বুঝো না শর্মায়। সো গাইস আমরা এখন আছি বেরিবাঁধ পয়েন্টে, নিকলি হাওড়ে। তো এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম যে আমরা নৌকা নিতে যাচ্ছিলাম। নৌকা নিতে যাওয়ার পর এখানে যে একটা বার্গেটিং কি বলবো, মানে এক একজন এক এক কথা বলে। মানে পর্যটক আসলে তারা যে আসলে কি করে, তাদের সাথে কি বিহেভ করে, মানে এটা মানে আসলেই অনেক কষ্টদায়ক একটা জিনিস। মানে এরকম বিহেভটা আসলেই সহ্য করার মতো না। দেখতেই পারছেন যে নৌকা নেওয়ার জন্য কতটা মার্কেটিং করা হচ্ছে এখানে। আমরা যদি একজনের সাথে কথা বলি তাহলে আরও 5-6 জন চলে আসে, মানে কার আগে কে নেবে। গাইস আমরা উপর থেকে নৌকাটা ভাড়াটা ঠিক করে নৌকাতে উঠবো। তো ওই সময় মাঝি নৌকালা মামা উনি বলতেছে যে আমার এই টাকায় পুষবে না, আমাকে আরও টাকা বাড়িয়ে দিতে হবে। মানে এত মার্কেটিং আমি অন্য কোথাও দেখিনি। মেহেদি কি অবস্থা, ভালো আছো? ভালো ছিলাম, কিন্তু আমি দেখলাম যে নৌকার যে বার্গেটিং, মানে আমি বুঝলাম না। পর্যটক দেখলে এখন মাথা নষ্ট হয়ে যায়। সো গাইস আমরা উপর থেকে ভাড়া ঠিকঠাক করে যখন নৌকাতে উঠতে যাব, তো তখন মাঝিওয়ালা মামা বলছে যে আমাদের আরও 300 টাকা বেশি পেমেন্ট করতে হবে। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে 300 টাকা কেন বেশি পেমেন্ট করতে হবে? তো উনি বলছে যে মামা আমার 1500 টাকা দিয়ে পুষবে না, তো 1500 টাকার সাথে আপনারা আরও 300 টাকা বেশি পেমেন্ট করবেন আমাকে। তো আর বার্গেটিং না করে আমরা রাজি হয়ে গেলাম এবং নৌকাতে উঠে পড়লাম। তারা আগে ওইটা প্লে করিল। কি রে ফাইনালি আমরা নৌকা নিয়ে নিছি। তো নৌকাতে বাইকও উঠানো হয়ে গেছে। তো এখন আমরা মিঠামুয়ের দিকে রওনা দিব। আর রাহাত কই? এখানে সবাই অনেক এক্সাইটেড যে নৌকা দিয়ে ঘোরাঘুরি হবে, চিল হবে, মজা হবে। কি আবেগগুলো কি মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ সব কিন্তু আজকে তুলে ধরতে হবে। চলে যাচ্ছে টুকটুক করে একটি নৌকা। ইচ্ছা ছিল তাদের সাথে একসাথে যাওয়ার, কিন্তু যাওয়া হলো না। আপনারা চলে যান, আমরা আসতেছি।
আপনাদের পিছনে পিছনে আমরা আসতেছি। বাচ্চা, তোমাকে দেখে তো অনেক টায়ার্ড মনে হচ্ছে। তুমি কি রাত্রে ঘুমাও নাই? তুমি সকালে খাও নাই? তুমি সকালে খাও নাই? রাতে ঘুমাও নাই? কথা কথা কোনো আসতে কথা আসতে আসতে কথা রাতে ঘুমায় নাই, কারণ রাতে সারা রাত গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করছি। গার্লফ্রেন্ড আছে তা? আর কি বাচ্চা কি বলে? আর ওর বয় ওরে কল দেয়, বাট ও কল দেয়। মানে হাওড়ে আসলে কি পরিমাণ একটা বার্গেটিং, মানে আপনি যখন নৌকা নিতে যাবেন তখন নৌকা মনে করেন যে আপনার এক কথা বলে নৌকাতে উঠাইবো, পরে নৌকা ছাড়ার আগে আরেক কথা বলবো, তারপর আপনাদেরকে নামাই দিব, তারপরে আবার ডাইকার নিয়ে আসবো। মানে এরকম বার্গেটিং চলতেছে এই জায়গায়। আপুরা বসছে এই জায়গায়, আপুরা ভাইয়ারা এই জায়গায় বসছে, তারপর আবার ওনাদের নামিয়ে দিছে, এখন আবার নিয়ে আসছে। আপনারা হাওড়ে আসলে অবশ্যই নৌকা নেওয়ার সময় একটু বার্গেটিং করে নেবেন তাদের সাথে, আর নয়তো দেখবেন যে আপনাদের কাছ থেকে এরকম কূপ দিবে, মানে কি বলবো, 500 টাকার ভাড়া 5000 টাকা নেবে। সো গাইস, আমাদের নৌকাটি ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে আমরা মিঠামইয়ের দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে শুধু পানি আর পানি, সাথে নেই তুমি। যদি সাথে থাকতে তুমি, তাহলে হয়তো আরো ভালো লাগতো আমার। সো গাইস, দেখতেই পারছেন যে এদিকের মানুষ অনেক পরিশ্রমী, তারা লঞ্চ দিয়ে বা নৌকা দিয়ে সচরাচর চলাফেরা করে থাকে। এই যে একটা লোক খাওয়া ছাড়া কিছু বুঝে না, যেন যায় হেন খালি খায়। এই বাচ্চা, বাচ্চা, তুমি এত খাবার খাও কিভাবে? হ্যাঁ, সো গাইস, দেখতেই পারছেন আপনারা যে এখানে হয়তো বা একটি বালুর চর এটা, আর এই চরে অনেক লোকজন বাস করে। আমি জানি না এটা কি তাদেরই জায়গা কি না, তারা একদম সুন্দর করে বসবাস করছে। সো গাইস, কথা বলতে বলতে আর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে চলে আসলাম মিঠামই লঞ্চ ঘাটে। এখানে আমরা আমাদের বাইকগুলো নামিয়ে তারপর আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। পাশেই থাকবেন আপনারা। অষ্টগ্রামের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো অবশ্যই। ফাইনালি মিঠামই এসে পৌঁছাইলাম। আমার ফ্রেন্ডসরা বাইক নামাচ্ছে, তো আজকে মিঠামই আমরা দেখবো যে কী আছে, ভাইরাল প্লেসগুলো কী আছে সবগুলো ঘুরবো এবং আপনাদেরকে ভিডিও করে দেখাবো। অ্যান্ড মিঠামই থেকে আমরা অষ্টগ্রামের দিকে যাব। অষ্টগ্রামে কী আছে আজকে দেখবো আমরা, যে ভাইরাল প্লেসগুলো আছে সবগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা মিঠামই আর কোনো ঘোরাঘুরি করলাম না, আমরা সোজা অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ আমরা অলরেডি বাসা থেকে লেট করে বেরিয়েছিলাম, সেজন্য আমরা ডিরেক্ট অষ্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। সো গাইস, দেখতেই পারছেন যে অষ্টগ্রামের রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, আপনাদেরকে কীভাবে বুঝাবো। আমি যে বাইক রাইড করছি আমার কাছে এত ভালো লাগছে। সো গাইস, দেখতেই পারছেন যে আমি অষ্টগ্রাম মিঠামই অষ্টগ্রাম সড়কের 0 পয়েন্টে আছি। তো এটাই হচ্ছে সেই ভাইরাল প্লেস যেখানে সবাই ঘুরতে আসে। আর আলপনা দেওয়া রাস্তাটার ভিডিও তো আমি নিয়েছি, এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। সো সামনে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সামনে আর যেতে পারলাম না, কারণ সামনে চেকিং হচ্ছে, সার্জেন্ট বসছে, বাইকের কাগজপাতি ওরকম ঠিক না। তো ব্যাক করতেছি বাসার দিকে। গাইস, আমরা অলরেডি লেট করে রওনা দিছিলাম, তো সেই জন্য আমরা বেশি ঘোরাঘুরি করতে পারি নাই। আর আমরা যেই নৌকা নিয়ে গেছিলাম মিঠাময়ে, সেই নৌকাটাও আমাদের জন্য ওয়েট করতেছিল, আমাদেরকে 2 ঘন্টা টাইম দিয়েছিল। তো 2 ঘন্টার বেশি হয়ে গেছিলো, তাই আর বেশি ঘোরাঘুরি করতে পারলাম না, আপনাদেরকে ভিডিও নিয়ে দেখাতে পারলাম না। তো রওনা দিচ্ছি মিঠাময়ের উদ্দেশ্যে। আমরা মিঠাময়ে এসে পৌঁছানোর পর নৌকাওয়ালা মামা বলছে যে আপনারা লেট করে ফেলছেন, যে যাইতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা তাড়াহুড়া করে আমাদের বাইকগুলা ট্রলারে তুলছি। আমরা মিঠামই থেকে নিকলির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যে আমরা ঘোরাঘুরি করছি। আমরা যখন কই গেছি ওইদিকে অষ্টগ্রামের দিকে গেছিলাম, আমরা ঘোরাঘুরি করছি। তো অষ্টগ্রাম থেকে মিঠামই আসলাম, বাইকটাকে এখন নৌকাতে তুলছি। তো আমরা এখন নিকলির দিকে রওনা দিছি। দেখি মাঝখানে যদি ভালো প্লেস পাই তাহলে অবশ্যই আমরা নেমে গোসল টোসল করবো, ভিডিও টিডিও করবো, আপনাদের দেখাবো।
আমরা যখন মিঠামই থেকে নেকলে হাওরের দিকে আবার রওনা দিলাম, তখন আমি ঠিক ট্রলারের একদম সামনের দিকটাতে এসে বসছিলাম। বসার পর আমি যখন আকাশ আর পানির দিকে তাকালাম, তখন আমার কাছে এত ভালো লাগছে যে প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। তারপরে একটু পরপর তো লঞ্চ আসতেছেই, ট্রলার আসতেছেই, আর এগুলো দেখে অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে, যা আমি কখনো আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা নেকলি হাওর দেন হচ্ছে মিঠামই, অষ্টগ্রাম ঘুরে আসবেন। আসলে অনেক সুন্দর জায়গা, দেখার মতো একটা জায়গা। এটা হচ্ছে নিকলি হাওরের সেই ভাইরাল প্লেসটা যেখানে পর্যটকরা যে গোসল টোসল করে। সো এখানে এখন আমার ফ্রেন্ডসরা হয়তো বা নামবে, নেমে গোসল টোসল করবে, আমি নামবো না, সন্ধ্যা হয়ে গেছে সেজন্য। তো ওরা নেমে গোসল টোসল করুক, আপনাদেরকে ভিডিও আমি দেখাচ্ছি। আর আমার ফোনে বেশি চার্জ নাই, আর ব্যাকআপ দেওয়ার মতো কোনো কিছু নিয়ে আসি নাই। সো সেজন্য হয়তো বা আমি আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারবো না। সো গাইস, ঘুরছি তো আরও অনেকগুলো প্লেসই, কিন্তু আপনাদেরকে দেখাতে পারলাম না, ফোনে চার্জ ছিল না সেজন্য। সো গাইস, ভালো থাকবেন সবাই, নিজে নামাজ পড়বেন, অন্যকে নামাজের প্রতি আগ্রহ করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।